জি স্যার। তাহলে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন কাকে আমরা স্ট্রেট লাইন বলবো? যেটা আঁকা বাঁকা না হয়ে সোজাসুজি চলে যাবে, এরকম একটা লাইনকে আমরা বলবো হচ্ছে স্ট্রেট লাইন, তাই তো? তাহলে এই স্ট্রেট লাইন আমরা তো কাউকে গণিতের ভাষা কি, গণিতে তো বলে কিছু বোঝানোর কোনো সুযোগ নাই যে আমি একটা ইতিহাসে যেমন 10 পাতা লিখে বোঝানো যায় যে কখন কি ঘটছিল, কত সালে কি ঘটছিল, এইসব বিষয়গুলো ইতিহাসে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু লিখে বোঝাতে হয়। কিন্তু গণিতে গণিতে কিছু কিন্তু এইভাবে লিখে বোঝানোর স্কোপ খুব কম। এ যা আছে সব কিছু রুল ফাংশন অর্থাৎ আমাদের ফর্মুলার মাধ্যমে আমাদের বোঝাতে, অর্থাৎ ইকুয়েশন লাগবে। যে কোনো একটা, সেটা লাইন হোক, সেটা স্ট্রেট লাইন হোক, সেটা কার্ভ হোক, অথবা সেটা যে ধরনের শেপেরই হোক না কেন, সেটা নির্দিষ্ট একটা ইকুয়েশনের মাধ্যমে আমাদের প্রেজেন্ট করতে হবে। এইটা হচ্ছে ম্যাথের কিন্তু মেন যে অবজেক্টিভস, যেটা সেটা যে সব কিছু আমরা ফর্মুলা এবং ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, তা যাই বলি না কেন। তাহলে আমরা যদি একটা স্ট্রেট লাইন নিয়ে, যেহেতু আমাদের এই জিওমেট্রিতে আমাদের সবকিছু এই লাইন, কার্ভ, তারপর সার্কেল, এইসব নিয়ে আলোচনা, শেপ, বিভিন্ন শেপ নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, আমরা সেহেতু আমাদের প্রথমে হচ্ছে বেসিক যে টার্ম, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনটা আর আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব যে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখন স্ট্রেট লাইনের ইকুয়েশনগুলো আমার দেখানোর জন্য বিভিন্ন ফর্মের স্ট্রেট লাইন আছে। দেখা যাচ্ছে আমরা যদি দেখি এইখানে একটা, দেখো যে এটা যদি, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু এক্ষেত্রে কন্ডিশন বলা হয়েছে এটা এক্স অক্ষ আমাদের, কিন্তু যেহেতু বলা হয়েছে যে এটা একটা ম্যাথ, মানে কি, এটা যে কোনো একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে, সেটা স্ট্রেট লাইন, কার্ভ যাই হোক না কেন, সেহেতু কিছু একটা সাপেক্ষে, কোনো শূন্য স্থানেও কিছু করা যাবে না, কোনো কিছুর সাপেক্ষে ধরে নিতে হবে। যেমন এইখানে ধরে নেওয়া হয় এই অক্ষ সাপেক্ষে, অর্থাৎ এটা এক্স এবং এইটা ওয়াই, অর্থাৎ যে কোনো একটা অ্যাক্সেস ধরে নিতে হবে, সেই অ্যাক্সেসের সাপেক্ষে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমাকে যদি কিছুই না বলা হয়, যে কোনো অ্যাক্সেস নাই, জাস্ট দুটো পয়েন্ট দেওয়া হয়েছে, সেখানে বের করতে হবে, সেরকম ফর্মুলা আছে। কিন্তু যে পয়েন্টটা বলা হচ্ছে এখানে এক্স ওয়াই, এই পয়েন্টটা নিশ্চয়ই কোনো অ্যাক্সেসের সাপেক্ষে কোনো পয়েন্ট, অর্থাৎ এক্স এবং ওয়াই এই অ্যাক্সেসের সাপেক্ষে। যদি আমাদের এক্স ওয়াই অ্যাক্সেসটাই আমরা নির্দিষ্ট করতে না পারি, তাহলে আমরা এই পয়েন্টটা যে কোথা থেকে শুরু হয়েছে বা পয়েন্টের মান কত আসতে পারে, এগুলো কিন্তু আমরা কিছু বুঝে উঠতে পারবো না। সেহেতু ম্যাথে আমাদের যে কোনো জায়গায় আমাদের অ্যাক্সেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটার মাধ্যমেই আমরা প্রথমে ধরে তার সাপেক্ষে আমরা অন্যান্য স্ট্রেট লাইন কোন দিকে যাবে, কি হবে, তারপর ঢাল কত, এগুলো সব কিছু কিন্তু আমরা ওইভাবে অ্যাক্সেসের সাপেক্ষে আমাদের বের করতে হয়। তাহলে একটা ইকুয়েশন যদি এমন, একটা স্ট্রেট লাইন যদি এমন হয় যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল, অর্থাৎ এইটা কিন্তু এক্স অ্যাক্সিস আর এইটা আরেকটা রেখা স্ট্রেট লাইন, এটা কি প্যারালাল এক্স অ্যাক্সিস, এবং এখানে ওয়াই এর মানটা বি, অর্থাৎ এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এখানে হচ্ছে বি, বি আছে ওয়াই এর মানটা। তাহলে বি ওয়াই যদি হয়, সেক্ষেত্রে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস এরকম কোনো যদি স্ট্রেট লাইন পাই আমরা, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন হবে স্ট্রেট লাইনের ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। আবার আবার যদি এই ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্সেস, এটা এটা অ্যাক্সেস এবং এর সমান্তরাল হচ্ছে এইটা আমাদের একটা স্ট্রেট লাইন। তাহলে এটা সমান্তরাল দূরত্ব যেটা এক্স এর মানটা আসছে এ, সেহেতু এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, এই যে এক্স ইকুয়াল টু এ, এইটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। এখন আমরা সমান্তরাল হলে এই ধরনের ইকুয়েশন হবে। এখন যদি এমন হয় যে কোনো একটা স্ট্রেট লাইন
সমান্তরাল নয়, এরকম শেপে আছে। অর্থাৎ এই এ একটা এক্স অ্যাক্সিস, এ একটা ওয়াই অ্যাক্সিস, এবং স্ট্রেট লাইনটা আছে এটা হচ্ছে স্ট্রেট লাইন। এখন এরকম স্ট্রেট লাইন হলে সেক্ষেত্রে আমাদের এর ইকুয়েশনটা কেমন হবে? এক্ষেত্রে আমাদের বলা আছে যে এটা এক্স ওয়াই বিন্দুগামী, এবং এটা এর ঢালটা বলা আছে যে ঢালটা আছে আমাদের এখানে এম ইকুয়াল টু ঢাল ধরি এম ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই অন বাই এক্স মাইনাস এক্স অন। এটা হচ্ছে ফর্মুলা, ঢাল বের করার ফর্মুলা। অর্থাৎ এই যে এটা ওয়াই মাইনাস ওয়াই অন বাই, এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে, আমরা যদি এইখান থেকে ধরি তাহলে এই ক্ষেত্রে দূরত্ব এটুকু হচ্ছে এক্স, তাহলে এইটুকু হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, এই পরিমাণ এটুকু। আবার এইদিকে এই পর্যন্ত হবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমরা যদি ঢাল ইকুয়াল টু কি ট্যান থেটা ইকুয়াল টু এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে ঢালের ফর্মুলা। তাহলে এমন ক্ষেত্রে যদি আমাদের একটা ইকুয়েশনের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে, যে ক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে এবং একটা স্লোপ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এর ইকুয়েশনটা আমরা বের করতে পারবো। যেমন একটা পয়েন্ট দেওয়া আছে, ধরে একটা গিভেন পয়েন্ট এক্স অন ওয়াই অন, পি is any other point on the line, then the slope of the line is, যদি আমরা দেখাচ্ছি এই পয়েন্টটা দেওয়া আছে x1 y1 এবং ঢাল দেওয়া আছে, ঢাল দেওয়া আছে বলতে আমাদের আরেকটা পয়েন্ট ধরে নিতে হবে, যে আরেকটা পয়েন্ট ধরে ওই রেখার উপর স্ট্রেট লাইনের উপর আরেকটা পয়েন্ট x y, সেক্ষেত্রে আমাদের ঢাল বের করতে হবে m ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস x1। এখন আমাদের ফর্মুলা হবে y, এইটা থেকে আমরা পাই y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা এই ফর্মুলায় আমরা কি করতে পারবো, অর্থাৎ দুটো একটা ঢাল জানা আছে m, এবং যদি আমাদের একটা পয়েন্ট জানা থাকে যে এই যে x অন এবং y অন এর মান জানা থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা বলে দিতে পারবো যে এটা কেমন কার্ভ, কেমন স্ট্রেট লাইন হবে, কোথা দিয়ে যাবে বলে দিতে পারবো। তারপর হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ একটা জায়গা যদি অক্ষের সাথে যদি ছেদ করে, দেখা যাচ্ছে একটা বিন্দু দিয়ে যাচ্ছে, যে বিন্দুটা হচ্ছে 0C, এই বিন্দুতে স্পর্শ করছে y অক্ষের সাথে আমাদের যে স্ট্রেট লাইন সেটা, অর্থাৎ 0C বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ধরি এটা আরেকটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে PXY। তখন আমাদের উপরে যে ফর্মুলা অনুসারে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই জায়গায় আমাদের এই যে x এর মানটা যদি এই বিন্দু দিয়ে পাস করে দিই 0 আর c দিয়ে, তাহলে এই যে y1 এর জায়গায় c এবং m এর x1 এর জায়গায় 0, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে c-টা y এর সমান, অর্থাৎ y এর পরিমাণটা যতটুকু হবে এই যে এই পরিমাণ, এটা হচ্ছে c এর মান, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c। এটা এই স্ট্রেট লাইনের, এই যে স্ট্রেট লাইনটা আমরা ড্র করতেছি এই স্ট্রেট লাইনের সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। এখানে m হচ্ছে স্ট্রেট লাইনের ঢাল হবে, এবং c-টা আসছে y অক্ষের y এর মান, এখানে এটুকু বসালে আমরা এই স্ট্রেট লাইনের মানটা পেয়ে যাব, ঢালের মানটা, এবং এই c এর মানটা বসায় দিলে আমরা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে যাব। এরপরে 2 পয়েন্টস, দুটো পয়েন্ট দেওয়া আছে, তাদের সমীকরণ বের করতে হবে। দুটো পয়েন্ট ধরি, একটা পয়েন্ট x1 y1 আর একটা পয়েন্ট x2 y2। সেক্ষেত্রে আমাদের ঢাল হবে m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এক্ষেত্রে আমরা জানি যেহেতু সমীকরণ আছে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, সেক্ষেত্রে আমরা m এর মানটা বসায় দিব। এই m এর মানটা আমরা জানি দুটো পয়েন্ট জানা থাকলে সেক্ষেত্রে আমরা m এর মান পেয়ে যাই, m এর মান এটা, এই মানটা আমরা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমরা এক্ষেত্রে ইকুয়েশনটা পেলাম y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস
x1, এটা হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাই। অর্থাৎ এটা দুটো পয়েন্ট, দুটো বিন্দুগামী যদি কোনো সরলরেখার সমীকরণ যদি বলা হয় যে দুটো বিন্দুগামী একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তখন আমরা সরাসরি আমরা বসাই দিতে পারবো। ওয়াই ধরতে হবে, ওয়াই একটা ভেরিয়েবল পার্ট লাগবে, যে কোনো একটা ইকুয়েশনে এক্স এবং ওয়াই দুটো পার্টে যে কোনো একটা পার্ট থাকতেই হবে। যদি কিছু না থাকে সেটা একটা ইকুয়েশন হবে না। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান এর মান বসালাম, ওয়াই টু এর মান জানা থাকে এবং ওয়াই ওয়ান এর মান জানা থাকে, এবং এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান এর মান যদি জানা থাকে, তাহলে আমরা এইখান থেকে আমরা ইকুয়েশন জেনারেট করতে পারবো। এখন আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি, যেখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এত হ্যাভিং স্লোপ -1/2। অর্থাৎ এখানে আমাদের স্লোপ দেওয়া আছে -1/2, অর্থাৎ এম এর মান দেওয়া আছে, আর হচ্ছে পয়েন্ট দেওয়া আছে x1 এবং y1 দেওয়া আছে। তাহলে x1 y1 যদি দেওয়া থাকে, তাহলে আমরা যে ফর্মুলা অনুসারে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এক্ষেত্রে m এর মান -1/2, এটা সেম, আর হচ্ছে এইখানে 2 এর মান এই যে এই -2 বসালে মাইনাস, যেহেতু x মাইনাস x1 ছিল সেহেতু মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 2, আর y মাইনাস 3 অর্থাৎ এই 3, y মাইনাস y1 y মাইনাস 3। এক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা পাই সেটা এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। অর্থাৎ আমাদের যদি একটা পয়েন্টের মান জানি, একটা পয়েন্ট যে স্ট্রেট লাইন যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুটা জানি, এবং স্ট্রেট লাইনের যদি আমরা ঢালটা জানি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা এই স্ট্রেট লাইনটা কোথা দিয়ে যাবে, এটা কি শেপ কেমন, অর্থাৎ একটা স্ট্রেট লাইনের শেপ কি এরকম নাকি এরকম নাকি এরকম নাকি এরকম, কেমন শেপের হবে সেটা, বা এরকম হচ্ছে কিনা, কোন সাইড দিয়ে যাচ্ছে, অ্যাক্সেসের নিচে দিয়ে যাচ্ছে বা উপর দিয়ে যাচ্ছে, এই সব শেপ আমরা এই ঢালটা এবং যে কোনো একটা পয়েন্ট যদি জানা থাকে সেটা আমরা ড্র করতে পারবো। এই ক্ষেত্রে কি বলা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন উইথ স্লোপ এত অ্যান্ড হ্যাভিং ওয়াই ইন্টারসেপ্ট 3, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে 3 একক কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াই এর মান ওয়াই ইন্টারসেপ্ট 3, অর্থাৎ ওয়াই এর মান 3 ছিল, সেইখানে ইয়ে করছে, স্পর্শ করছে, এবং এর ঢাল আছে -2/3। তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, অর্থাৎ এক্ষেত্রে এই যে ওয়াই অক্ষের সাথে ইন্টারসেপ্ট করছে 3 আছে, সি এর মান সি ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু, আগে যেহেতু মূল ফর্মুলা ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সিটাই কিন্তু এইটুকু, এই মানটুকু এইটুকু কিন্তু সি, সেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম এর মান -2/3 ইন্টু এক্স প্লাস এই সি এর মান +3 বসালে 3 y ইকুয়াল টু -2x প্লাস 9। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, অথবা আমরা এক সাইডেও নিয়ে যেতে পারি, এই যে এইভাবে আমরা এক সাইডে নিয়ে ইকুয়াল টু 0 করে দিতে পারি স্ট্রেট লাইন। রাইট দ্য ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য লাইন উইথ দ্য সেম স্লোপ অ্যাজ এত অ্যান্ড পাসিং থ্রু এত, অর্থাৎ এই যে লাইনটা আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে, যেটা একটা ইকুয়েশন দেওয়া আছে তার যে স্লোপ, সেই স্লোপ এবং ওই ইকুয়েশনের যেটা বের করব সেটার স্লোপ একই, এবং যে ইকুয়েশন স্ট্রেট লাইন সেটা পাস করতেছে 0,5 এই বিন্দু দিয়ে, অর্থাৎ পাসিং থ্রু 0,5, এবং the slope is same as the equation, the same of this equation, এই ইকুয়েশনের যে স্লোপটা পাবো সেই ওই স্ট্রেট লাইনের স্লোপ একই হবে। তাহলে এই স্ট্রেট লাইনের আগে স্লোপটা কি সেটা আমরা বের করতে হবে, তাহলে y = mx + c এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, y = mx + c এই ফরম্যাটে নিলেই আমরা এইটুকুর মান আসছে 3/2 আসছে, এটা m এর মান, m এর মান বের করলাম, m এর মান পেয়ে গেলাম এই যে এইটুকু 3/2, তারপরে আমরা স্লোপ পেয়ে গেলাম 3/2। এখন আমরা যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তো জানি যে 0,5, তাহলে 0,5 বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরলরেখার অর্থাৎ স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, সেটা ফর্মুলা আছে y - y1 = m × x - x1, x1 এর মান 0,
আর y1 এর মান আসছে 5, এই 5, তাহলে 3x - 2y + 10 এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। Find the equation of the line through -1, 2 and 3, -4, অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুগামী আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি y - y1 by y2 - y1 x - x equal to x - x1 by x2 - x1। এই ফর্মুলা আমরা জানি যে দুটো বিন্দুগামী স্ট্রেট লাইনের সমীকরণ বের করার ফর্মুলা এটা। তাই এটা এখানে আমরা y1 y2 এর মান যদি বসায় দেই তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো এখানে। আবার অন্য পদ্ধতিতেও বের করতে পারি, যদি আমরা এই ক্ষেত্রে স্লোপ বের করি, অর্থাৎ এই দুটো বিন্দুর স্লোপ বের করতে m = y2 - y1 by x2 - x1, m এর মান বের করলাম। m এর মান বের করে যদি y = mx + c বা y - y1 = m × x - x1, এই যে ফর্মুলা, এখানে m এর মান এবং y1 এবং x1 এর মান বসায় দিলে আমাদের ইকুয়েশন চলে আসবে। এই যে y1 এর মান আছে 2, এখানে 2 চলে আসলো, আর x1 এর মান আছে -1, তাহলে +1 হয়ে গেল। তাহলে আর আছে m এর মান, আমরা এই দুটো ইকুয়েশন দুটো পয়েন্ট থেকেই বের করবো যে এই ফর্মুলাটি। তাহলে এইভাবে আমরা একটা এই পদ্ধতিতে একই ইকুয়েশন চলে আসবে স্ট্রেট লাইনে। এখন ইন্টারসেপ্ট ফর্মের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এই ফর্মুলায়। এই ফর্মুলা যদি আমাদের একটা ইকুয়েশন, একটা স্ট্রেট লাইন এমন হয়, এই যে স্ট্রেট লাইনটা এই ক্ষেত্রে এক্স অক্ষে স্পর্শ করছে, এক্স অক্ষের সাথে ছেদ করতেছে যে পয়েন্ট, সেটা হচ্ছে a0, এবং ওয়াই অক্ষের সাথে সেটা হচ্ছে 0b। এরকম যে দুটো অংশ, অর্থাৎ এ অংশ, এইখানে বি অংশ ওয়াই এর মান এবং এটা এক্স এর মান এ, তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন সরাসরি আমরা লিখতে পারি x/a + y/b = 1। এরকম আমরা একটা ইকুয়েশন মানে ফর্মুলাই আছে। এই ক্ষেত্রে আমরা যদি এর মান এবং বি এর মান যদি জানা থাকে তাহলে আমরা ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। Find the equation of the line passing through -8 - 1 and making equal intercept on the coordinate axis, অর্থাৎ এই ক্ষেত্রে পাস করতেছে একটা বিন্দু, সেটা এটা দিয়ে, এবং ইকুয়াল ইন্টারসেপ্ট বলতে যদি এক্স অক্ষের সাথে যদি এ এর পরিমাণ যদি কাটে, মানে সেট করে এক্স এর মান যদি এ হয়, ওয়াই এর মানও এ হবে, ইকুয়াল ইন্টারসেপ্ট। তাহলে সেক্ষেত্রে আমরা ধরি এখানে a = b, সো ইকুয়েশন হবে হচ্ছে x/a + y/b, যেখানে ছিল x/a + y/a = 1 হয়ে গেল। তারপরে পুটিং xy, অর্থাৎ যেহেতু এই বিন্দু দিয়ে যাচ্ছে ইকুয়েশনটা, সেহেতু x এই -8 - 1 দিয়ে পাস করাতে হবে এই ইকুয়েশনটাকে। পাস করালে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে x + y + 9 = 0। এটি আমাদের ইকুয়েশন। A line makes the positive intercept on coordinate axis whose sum is 7. It passes through -3, 8. Find the equation. অর্থাৎ একটা লাইন, সেটা হচ্ছে পজিটিভ সাইডে ইন্টারসেপ্ট অন কোঅর্ডিনেট অ্যাক্সিস হুজ সাম ইজ 3, অর্থাৎ যে অংশটুকু ইন্টারসেপ্ট করবে তাদের দুটো সাম, অর্থাৎ মনে করি একটা স্ট্রেট লাইন, এইখানে পরিমাণ যদি হয় a এবং এইখানের পরিমাণ যদি b হয়, তাহলে a + b = 7 বলা আছে, যে a এবং b এর পরিমাণ, যে কোঅর্ডিনেট অ্যাক্সিস হুজ ইন সাম ইজ 7। তাহলে if a and b are the positive intercept, then a + b = 7। তাহলে b এর মান b = 7 - a লিখলাম। তারপর আমরা এই ইকুয়েশন অনুযায়ী জানি x/a + y/b = 1। এটা এখন a এর মান বসায় দিব a এবং b এর মান বসায় দিব এই যে 7 - a। তারপর আমরা এখান থেকে 7 - a আসলো। আসার পর as the line is passing through the, এবং এখন আমরা এই লাইন দিয়ে পাস, এই পয়েন্ট দিয়ে পাস করাবো, যেহেতু এই পয়েন্ট বিন্দুগামী লাইন, সেহেতু আমরা x এর জায়গায় -3 এবং x এর জায়গায় -3 এবং y এর জায়গায় 8 বসাই দিব। 8 বসানোর পর আমরা এখান থেকে a এর মানটা বের করতে হবে, অর্থাৎ a এর মানটা চলে আসলো 3 আর একটা -7। সিন্স a is positive, so a = 3 ধরতে হবে, মাইনাস মান নেওয়া যাবে না। অ্যান্ড তখন এর মান যদি আমরা ওই উপরে বসায় দিই, এই
তখন এখান থেকে বি এর মানটা আমরা পেয়ে যাবো বি ইকুয়াল টু 4। এখন আমরা যদি এক্স বাই এর মান এবং ওয়াই বাই বি এর মান 4 ইকুয়াল টু 1 হবে, এখানে 4x প্লাস 3y ইকুয়াল টু 12। এটাই আমাদের ইকুয়েশন, যে একটা বিন্দু দেওয়া আছে, আর কি দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে আর আছে দুটো ইন্টারসেপ্ট অংশ, দুটো ইন্টারসেপ্ট সাম দেওয়া আছে, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যতটুকু কাটছে তাদের সাম দেওয়া আছে 7। সেক্ষেত্রে আমাদের এই ধরনের ইকুয়েশন এইভাবে বের করতে হবে। পারপেন্ডিকুলার অর নর্মাল ফর্ম, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেটা অন্য একটা অংশের উপর পারপেন্ডিকুলার যদি হয়, যেমন এইরকম, যে এই ক্ষেত্রে এই যে একটা লাইন, এই লাইনটার উপর এই পি, এই যে একটা লাইন, এটা কিন্তু পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যা অরিজিন 0 0 থেকে, অর্থাৎ এটা যদি ও হয়, এই ও এ অংশটা এই রেখার উপর লম্ব। তা সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, অর্থাৎ আমি আরেকবার বলি যে পারপেন্ডিকুলার আর নর্মাল ফর্ম, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলের বিষয়টাও আসবে। সাপোজ পি ইজ দ্য পারপেন্ডিকুলার লেন্থ ফ্রম দ্য অরিজিন 0 টু দ্য পয়েন্ট এ অন দ্য লাইন এল, অর্থাৎ এল লাইনের, এল একটা লাইন যেটার এ একটা পয়েন্ট, সেখানে পি থেকে ও থেকে একটা লম্ব আঁকা হয়েছে, যেটা হচ্ছে মান হচ্ছে পি। তারপর আমরা দি ইকুয়েশন অফ দ্য লাইন এল which is passing through the point A can be found in terms of P and theta. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি একটা লাইন, এই যে এখানে একটা লাইন এল, এই একটা লাইন, এবং এই ক্ষেত্রে ও থেকে ও পয়েন্ট থেকে এই এ বিন্দুতে একটা লম্ব আঁকা হয়েছে, লম্ব আঁকলে এইখান থেকে ও এর যে মান সেটা হচ্ছে পি। সেক্ষেত্রে আমরা বের করতে পারি, যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এক্স অক্ষের সাথে, তাহলে আমাদের এই যে ওয়াই এর মানটা পি সাইন থিটা, অর্থাৎ এখানে পি সাইন থিটা, আর এই যে এক্স বরাবর দিয়েছে সেটা হচ্ছে পি কস থিটা, অর্থাৎ এই পি কস থিটা হবে। তাহলে সেটা কিভাবে হলো দেখি। Passing through the point A can be found in the term of P and theta. The coordinates of A are P cos theta and P sin theta. Sin theta এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে ঢাল, যেটা জানি, the slope of AO is tan theta, যে AO যে রেখাটা, যেটা P, যেটা আগে বলছে যে P রেখা, সেটা হচ্ছে এ থেকে ও থেকে এ পর্যন্ত যে রেখাটা, সেটা ঢাল tan theta ধরি। তাহলে সিন্স দ্য লাইন এল ইজ পারপেন্ডিকুলার টু ও এ, তাহলে এল যে লাইনটা, সেইটার ঢাল কত হবে, সেটার ঢাল হবে নিশ্চয়, যেহেতু লম্ব, তাহলে নেগেটিভ দিয়ে -1/tan theta হবে। তার কারণ আমরা জানি কি, দুটো পরস্পর লম্ব যদি রেখা হয়, তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে, -1 হবে ফর্মুলা, অর্থাৎ m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 যদি তার লম্ব হয়, একটা রেখা পরস্পর উপর যদি লম্ব হয়, তাহলে m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু -1। তাহলে একটা ঢাল যদি হয় tan theta, তাহলে আমাদের যে এল রেখাটা কোনটা, এল রেখাটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে এল, এটা এল যে রেখাটা, সেই রেখার ঢালটা কি হবে, সেই রেখার ঢালটা হবে হচ্ছে -1/tan theta ইকুয়াল টু, আমরা লিখতে পারি -cot theta। ইউজিং পয়েন্ট স্লোপ ফর্মে যে আমরা ফর্মুলা জেনেছিলাম, যে একটা পয়েন্ট দেওয়া আছে এবং স্লোপ দেওয়া আছে, তার ঢাল দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। সেক্ষেত্রে আমরা এই জায়গায় যে y1 এর মানটা, সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে p sin theta, এবং x1 এর যে ভ্যালু সেটা হচ্ছে p cos theta, এবং ঢাল m ইকুয়াল টু -cot theta, এই যে -cot theta। এখান থেকে আমরা লিখতে পারি py -
পি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, কট থিটাকে কস থিটা বাই সাইন থিটা এবং এক্স মাইনাস পি কস থিটা। তো ওয়াই সাইন থিটা পি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কস থিটা প্লাস পি কস স্কোয়ার থিটা। আমরা এটাকে গুণ করলে এইভাবে পাই। সেখান থেকে আমরা লিখতে পারি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি। এখন আমাদের এইখানে যদি কোনো একটা ইকুয়েশনের বলা থাকে যে একটা ইকুয়েশন মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন করতে হবে, সেই স্ট্রেট লাইনটা যার সাথে লম্ব, অর্থাৎ এই যে পি, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের বের করতে হবে, যেটা এই যে এখন মার্ক করতেছি। এই স্ট্রেট লাইনের লাইন ইকুয়েশন বের করতে হবে। বের করতে গেলে আমাদের এই ক্ষেত্রে যদি এখানে ও পয়েন্ট হয়, ও বিন্দু থেকে এই স্ট্রেট লাইনের উপর যদি এল যে স্ট্রেট লাইন, সেই এল স্ট্রেট লাইনের উপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব দূরত্ব যদি পি হয়, লম্ব দূরত্ব পি, এই লম্ব দূরত্বটা যদি জানা থাকে এবং এটার যদি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে লম্বটা আঁকতেছি, এই লম্বটার অ্যাঙ্গেল থিটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই এল যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা বের করে ফেলতে পারবো। তার কারণ এই ক্ষেত্রে যদি এই জায়গায় যদি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি, এই যা যদি আমরা থিটার মান বসায় দেই, যে এই যা থিটার মান বসালাম, এবং এই পি এর মানটা যে লম্ব দূরত্ব, যে অরিজিন থেকে ওই স্ট্রেট লাইনের উপর লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে লম্ব দূরত্ব মানটা বসায় দেয়, তাহলে আমরা এই স্ট্রেট লাইন এল এর ইকুয়েশন বের করে ফেলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু কোনো অন্য কোনো ঢাল টালেরও এই ধরনের এই ক্ষেত্রে না থাকলেও হবে। অর্থাৎ আমাদের যদি শুধু অ্যাঙ্গেলটা দেওয়া থাকে এবং লম্ব দূরত্বটা দেওয়া থাকে অরিজিন থেকে ওই স্ট্রেট লাইনের উপর, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যেমন এখানে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হোয়েন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি অ্যান্ড পি এর মান দেওয়া আছে 1/√2। এক্ষেত্রে আমাদের ইকুয়েশন বের করতে হবে, একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে। সেক্ষেত্রে থিটা বলতে হচ্ছে আমাদের একটা অ্যাক্সিসের সাথে, ধরি এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এবং এক্ষেত্রে অরিজিন থেকে সেই রেখার উপর লম্ব দূরত্ব পি এর মানটা 1/√2। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলায় বসা দিলে, অর্থাৎ এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু পি, এইখানে বসা দিলে থিটার মান 45 ডিগ্রি এবং পি এর মান 1/√2। এই 1/√2 বসা দিলে আমাদের ইকুয়েশন চলে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বা এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এইগুলো একটু প্র্যাকটিস করবা, এখানে কিছু সিম্পল কিছু ম্যাথ আছে। এখন আসি জেনারেল লিনিয়ার ইকুয়েশন। একটা যে কোনো জিনিস একটা জেনারেল ফর্ম থাকে, যেমন আমরা এন দিয়ে অনেক সূত্র জেনারেল করে ফেলি, যে এন এর মান 1 2 3 4 যাই হোক না কেন, ওই জাস্ট এন এর মানটা চেঞ্জ করলে ওই ইকুয়েশনের একটা কিছু নতুন একটা কিছু পাওয়া যাবে, অর্থাৎ একটা সিকোয়েন্স পাওয়া যাবে। তাই এরকম আমাদের জেনারেল ইকুয়েশনের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম ফরম্যাট ax প্লাস by প্লাস c, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এর থেকে আমরা কিন্তু এর আগে যেসব ফর্মুলা y ইকুয়াল টু mx প্লাস c এসবও কিন্তু পাবো কিভাবে? এই যে আমরা এইটা একটা জেনারেল ইকুয়েশন, এই ক্ষেত্রে যদি আমরা এই যে ax প্লাস c, এই ক্ষেত্রে যদি b এর মান যদি ধরি এবং a যদি নন জিরো হয়, সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু মাইনাস c বাই a এরকম একটা ইকুয়েশন আসতে পারে। অথবা b এর মান 0, b এর মান নন জিরো, a এর মান 0, সেক্ষেত্রে আমরা ওই মান বসালে y ইকুয়াল টু মাইনাস c বাই b, অর্থাৎ একটা x অক্ষের যে সমান্তরাল একটা লাইনের স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো, y ইকুয়াল টু মাইনাস c বাই b, নেগেটিভ দিকে, y নেগেটিভ দিকে। তারপর যদি a b দুটোই যদি নন জিরো হয়, সেক্ষেত্রে y ইকুয়াল টু mx প্লাস c এরকম একটা ফর্মুলায় হবে, অর্থাৎ এইটার মান m, এইটার মান c কনস্ট্যান্ট, যেটা আছে y অক্ষ থেকে কাটা অংশ। এই জেনারেল ফর্ম থেকে রিডাকশন অফ জেনারেল ফর্ম x প্লাস by প্লাস c টু আদার ফর্মস, এই ক্ষেত্রে জেনারেল ফর্ম থেকে আমরা অন্যান্য ফর্ম, যে ফর্ম থেকে আমরা এর আগে যে ফর্ম নিয়ে আলোচনা করছি, ওই সকল ফর্মেও জেনারেল ফর্ম থেকে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? রিডাকশন টু স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এর আগে যেমন স্লোপ ইন্টারসেপ্ট, যে একটা স্লোপ দেওয়া আছে এবং কোন পয়েন্টে এক্স ওয়াই অক্ষের সাথে কোথায় স্পর্শ করছে, ইন্টারসেপ্ট করছে, অর্থাৎ সেই বিন্দুটা যদি জানা হয়, তাহলে আমরা ইকুয়েশন বের করতে পারবো। তাহলে আমরা যদি জেনারেল ফর্ম থেকে ওই ফর্মেটে যেতে চাই,
তাহলে এইভাবে যেতে হবে, অর্থাৎ রিডিউস টু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে তখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এক্ষেত্রে সিটা আসছে ইন্টারসেপ্ট আর আছে স্লোপ আছে এম, জানা আছে। আমরা তাহলে এই ইকুয়েশন থেকে এই যে এই জেনারেল ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনে চলে আসতে পারলাম। তারপর রিডাকশন টু ইন্টারসেপ্ট ফর্ম, যদি আমাদের এ বি অর্থাৎ দুটো অক্ষের সাথে এর আগে যেটা আলোচনা করছিলাম যে দুটো অক্ষ আছে, এখানে এইটা যাচ্ছে, এটা হচ্ছে এ পরিমাণ, এটা হচ্ছে বি পরিমাণ কাটছে, এইটা যদি আমি জানি তখন আমাদের ইকুয়েশনটা এই জেনারেল ইকুয়েশন থেকে আমরা কিভাবে চেঞ্জ করব, ওই ফরম্যাটে যাব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু অন। তাহলে আমরা জেনারেল ইকুয়েশন এটা জানি, তাহলে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি ইকুয়াল টু মাইনাস সি, তারপর ওয়াই পক্ষ আমরা মাইনাস সি দিয়েই ভাগ করব, তাহলে এ বাই মাইনাস সি প্লাস বি বাই মাইনাস সি ইকুয়াল টু অন। তারপরে আমরা এটাকে আবার এ দিয়ে, এ যদি নিচে নিয়ে আসি এটাকে, তাহলে এক্স বাই অর্থাৎ এক্স বাই আমরা যে এক্ষেত্রে এক্সটা রাখা হয়নি, এ এক্স বি ওয়াই, হ্যাঁ। তারপর এক্স বাই এই টু এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এই যে সি এর নিচে এনে, অর্থাৎ এই যে এ চলে আসলো। তারপরে এটাও অবয়পক্ষ আমরা এ দিয়ে যদি এ না, এই যে ভুল লিখছি বি, তাহলে আমরা এটা যে ফর্মে আসলো সেটা হুইচ ইজ দ্য ফর্ম অফ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু অন, অর্থাৎ এটা লেখা একটু ভুল হয়েছে, সেটা যদি আমরা এখানে যদি ধরি, এটা কেটে দেই, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি, তারপরে আমরা যেতে পারি এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু অন। এক্ষেত্রে এখান থেকে আমরা যেতে পারি, যদি আমরা এক্স বাই মাইনাস সি বাই এ লিখতে পারি প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু অন। আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ এইটুকু যদি আমরা পরে লিখি স্মল এ আর মাইনাস সি বাই বি এইটুকু লিখে যদি স্মল বি, তাহলে আমাদের ফর্মুলা আসলো হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু অন। এটা ওই ফর্মুলা, আগের ফর্মুলায় চলে গেলাম, অর্থাৎ তাহলে আমরা জেনারেল ফর্ম থেকে আমরা ইন্টারসেপ্ট ফর্মে চলে আসলাম। এবার রিডাকশন টু পারপেন্ডিকুলার ফর্ম, তাহলে এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ফর্মে যেতে পারবো। পারপেন্ডিকুলার ফর্মে যেতে গেলে আমাদের যে ফর্মেটে যেতে হবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ফর্মের ইকুয়েশন হচ্ছে আমরা এই এ কে এবং বি কে রিপ্লেস করবো কজ আলফা এবং সাইন আলফা দিয়ে, মাইনাস পি, এটা আমাদের পারপেন্ডিকুলার ফর্মের যে ইকুয়েশনটা সেটা কজ আলফা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি ছিল, আমরা পিটাকে বামে নিয়ে আসলাম, তাহলে মাইনাস পি হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর সহগ এর এক্স এর সহগ এবং এর এক্স এর সহগের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী এ বাই কজ আলফা বি বাই সাইন আলফা তারপরে জাস্ট সি বাই মাইনাস পি অর্থাৎ মাইনাস সি বাই পি ইকুয়াল টু কে। তাহলে এক্ষেত্রে এ এর মান বের করতে পারবো, এ ইকুয়াল টু কে কজ আলফা, বি ইকুয়াল টু কে সাইন আলফা এবং সি ইকুয়াল টু মাইনাস পি কে এবং পি ইকুয়াল টু সি বাই মাইনাস, এইখান থেকে মাইনাস পি কে, এখান থেকে আমরা পি এর মান বের করতে পারবো, পি এই কেটাকে যদি আমরা সি এর নিচে দিয়ে যাই তাহলে হচ্ছে পি ইকুয়াল টু মাইনাস সি বাই কে। এক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ধরি, যে দুটোকে যোগ করে বর্গে যোগ করে বর্গ করার পর এ স্কোয়ারকে বর্গ করি এবং বি স্কোয়ারকে বর্গ করি, তারপরে যোগ করি, তারপরে তাহলে এক্ষেত্রে কে স্কোয়ার আলফা স্কোয়ার
কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটার মান 1 হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কে ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে পি এর মানটা কি আসবে, তাহলে পি ইকুয়াল টু যেহেতু মাইনাস সি বাই কে, তাহলে আমরা এই ক্ষেত্রে বসাই দিতে পারি মাইনাস সি বাই কে এর মান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। as p must be positive, so sin of c and এত আর অপোজিট, অর্থাৎ যেহেতু পিটা অবশ্যই পি যেহেতু একটা দূরত্বকে কখনো নেগেটিভ নেওয়া যাবে না, সেহেতু পি যেহেতু একটা পজিটিভ মান হবে, সেহেতু আমাদের এই যে মানটা এর নেগেটিভ মানটা নিতে হবে। নেগেটিভ মান নিলেই নেগেটিভে কি হবে, পজিটিভ হয়ে যাবে। সেজন্য আমাদের এই মানটাকে নেগেটিভ, পি যেহেতু পজিটিভ, সেহেতু সি এর মানটা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নেগেটিভ মানটা নিতে হবে। অর্থাৎ সি এর যে সাইন আসবে তার নেগেটিভটা, সি যদি পজিটিভ হয় মান, তাহলে এটাকে নেগেটিভ নিতে হবে, তার কারণে এটা তো নেগেটিভ আসতে হবে, নেগেটিভ পজিটিভ। তাই এখানে ইফ সি ইজ পজিটিভ, যদি সিটাকে যদি পজিটিভ ধরি, তখন আমরা কে এর মানটাকে নেগেটিভ মান ধরবো, মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন আমরা এই নেগেটিভ মানটা বসাই দিব, অর্থাৎ কজ আলফা ইকুয়াল টু এ বাই কে, অর্থাৎ কে এর মানটা আমরা মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসালাম, তাহলে মাইনাস এ বাই এত, এবং সি কজ আলফা ইকুয়াল টু বি বাই কে যদি হয়, ওই যে আরেকটা যেটা আমরা ইয়ে করছিলাম বি বাই এ একটা ধরে আরেকটা বি ইকুয়াল টু মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন আমরা এখান থেকে পি এর মানটা পি ইকুয়াল টু সি বাই, এখানে কে এর মানটা যদি রুট ওভার মাইনাস ধরা হয়, তাহলে হচ্ছে মাইনাস মান নিতে হবে, মাইনাস মান হচ্ছে প্লাস মান, অর্থাৎ প্লাস হয়ে যাবে, তখন এখানে প্লাস মান হয়ে যাবে। পুটিং দিস ভ্যালুস ইকুয়েশন 2, অর্থাৎ ইকুয়েশন এই 2 নম্বর ইকুয়েশনে আমাদের এই কজ আলফা সাইন আলফা এবং পি এর মান যদি বসায় দেই, যে কজ আলফা ও এখানে সাইন আলফা বি বাই কে, কিন্তু এই যে সাইন আলফা ইকুয়াল টু কেটা বি এর নিচে চলে গেলে সাইন আলফা ইকুয়াল টু বি বাই কে হয়। তাহলে কজ আলফা এখানে ভুল হয়েছে, সাইন আলফা হবে, সাইন আলফা এবং পি এর এই তিনটার মান আমরা যদি ইকুয়েশনে বসায় দেই 2 নম্বর ইকুয়েশনে, তখন আমরা এরকম একটা ফরম্যাটে আসবে। ইফ সি ইজ নেগেটিভ, যদি সি যদি নেগেটিভ হয়, তখন কেটা কিন্তু পজিটিভ ধরতে হবে, তখন কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ হবে না। তখন আমাদের এইখানে যে নিচে যেটা দিয়ে ভাগ করবো সেটা সব পজিটিভ, তখন আমাদের এরকম ইকুয়েশন আসবে। এইভাবে আসবে, তখন পি এর মানটা নেগেটিভ চলে আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা এই প্র্যাকটিসটা করি, রিডিউস দ্য ইকুয়েশন 3x প্লাস 4y ইকুয়াল টু 10 টু দ্য স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম এবং নর্মাল ফর্ম যদি নিতে বলা হয়, তাহলে আমরা কিভাবে নিব, আমরা এই ফর্মুলা অনুযায়ী নিতে হবে। যেমন আমাদের যদি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম নিতে বলে, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্মেটে নিয়ে যেতে হবে এটা। তারপর আবার যদি এখানে যেহেতু বলছে ইন্টারসেপ্ট ফর্ম, অর্থাৎ x বাই a y বাই b, অর্থাৎ এটার থেকে আমরা y পক্ষে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলে এই ফর্মেটে এটা আছে x বাই a প্লাস y বাই b, এই ফর্মেটে আসলো। এরপর যদি আমাদের ওই p এবং k কজ আলফা সাইন আলফা এগুলো যদি লাগে, সেক্ষেত্রে আমাদের এটা ধরলাম k ইকুয়াল টু আমরা জানি a রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে a এর মান 3 এবং b এর মান 4, তাহলে 3 থেকে 9 আছে 16, 5 ডিভাইডেড ইকুয়েশন বাই 5, অর্থাৎ এই ইকুয়েশনটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমাদের এই যে এখানে এই ইকুয়েশনগুলোকে সবকিছু কিন্তু এই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে 5 দিয়ে ভাগ করলে হ্যাঁ, এখানে আমরা 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কি হবে, 3/5x প্লাস 4/5y ইকুয়াল টু 10কে 5 দিয়ে ভাগ করলে, তাহলে এই 10কে 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে হুইচ ইজ দ্য পারপেন্ডিকুলার ফর্ম, এটা আমাদের পারপেন্ডিকুলার ফর্ম অনুযায়ী চলে আসলো। এক্ষেত্রে আমরা যেহেতু ফর্মুলা অনুযায়ী x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p,
তাহলে আমরা cos আলফা ইকুয়াল টু বি বাই, অর্থাৎ এই যে ফর্মুলা cos আলফা এ বাই কে, আর একটা sin আলফা ইকুয়াল টু বি বাই কে, অর্থাৎ এ বাই কে ইকুয়াল টু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ বাই এ মানে এই যে এর মান কত 3 ছিল, এই যে 3, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে 5, এই যে 5। আবার sin আলফা ইকুয়াল টু বি বাই বি আছে কত, বি আছে 4, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5, এবং পি এর মান লাস্টে যেটা মানটা পেয়েছে এই যে 2, ইটস পি এর মান। আর tan আলফার মান হচ্ছে আমাদের হবে sin আলফা বাই cos আলফা, sin আলফা বাই cos আলফা করে tan আলফা, এটা কিন্তু একটা ঢাল। এখান থেকে যদি আমরা চাই যে আলফার মান বের করতে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে এই ঢালটা, সেক্ষেত্রে থেটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3 আমাদের। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকে, যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাদের বের করতে হবে এই ইকুয়েশনটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, সেটা যদি আমাদের বের করতে পারে তখন কিন্তু আমাদের এই স্লোপ, তখন আমাদের এই ফর্ম নর্মাল ফর্ম যেটা, সেই ফর্ম অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের এইভাবে আলফার মান অর্থাৎ অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবো। এখন আমরা আসি যে ইন্টারসেকশন অফ টু লাইনস, অর্থাৎ দুটো লাইন, একটা লাইন আর একটা লাইন, এই দুটো লাইন ইন্টারসেক্ট করছে, এটা নির্দিষ্ট একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টটা যদি বের করতে বলা হয় যে দুটো লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তারা কোথায় ইন্টারসেক্ট করছে, সেই ইন্টারসেকশন পয়েন্টটা আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের কিভাবে করবো, তাহলে দুটো ইকুয়েশন, একটা a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একটা ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের এই ফর্মুলা অনুযায়ী with the two lines their points of intersection can be obtained by solving them simultaneously সলভ করব কি করে, x বাই, আমরা এই x যখন নিব তখন এটা গুণ এটা আর এটা গুণ এটা, অর্থাৎ y এর সহগ এর সাথে এই কনস্ট্যান্ট টার্মটা c2 গুণ হবে, এবং এই কনস্ট্যান্ট টার্মের সাথে মাইনাস এই কনস্ট্যান্ট টার্মের সাথে এই b2, অর্থাৎ এই y এর সহগ। তারপর আবার যখন y বাই ধরবো তখন y কে নিব, তখন y বাই মাইনাস y বাই a1 ইন্টু c2 বাই c2 মাইনাস c1 ইন্টু a2 বা a2 ইন্টু c1। আবার যখন কনস্ট্যান্ট c1 কনস্ট্যান্ট টার্ম ধরবো 1 বাই, তখন আমাদের এটা গুণ এটা মাইনাস b1 ইন্টু a2, তাই আমাদের এখানে আসবে অর্থাৎ x বাই আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে x বাই b1 ইন্টু c2, x কে যখন নিব তখন হচ্ছে এদিকের কিছু নেওয়া লাগবে না, শুধু x, এই যে x বাই b1 অর্থাৎ y সহগ b1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2 বজ্রগণন পদ্ধতি। তারপর হচ্ছে y বাই অর্থাৎ মাইনাস y, এখানে কিন্তু মাইনাস হবে, পরেরটা মাইনাস হবে, মাইনাস y যখন ধরবো, y যখন নিচ্ছি তখন এই মাইনাস y তখন হচ্ছে a1 ইন্টু c2 অর্থাৎ a1 ইন্টু c2 মাইনাস a2 ইন্টু c1, এটা গেল। তারপর যখন কনস্ট্যান্ট টার্ম আসবে তখন 1, তখন হচ্ছে a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, এই যে a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1। এই ফর্মুলা থেকে আমরা x y এর মান বের করতে পারবো। এখান থেকে আমরা x ইকুয়াল টু ধরবো, x এর মান এটা যদি আমরা এই পার্ট ইকুয়াল টু যদি এই পার্ট ধরি, সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু বের করে ফেলতে পারবো b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2
বিয়ন। আবার এই অংশ সমান সমান যদি এই অংশ ধরি, তখন অর্থাৎ এইটুকু ধরি, তখন এখান থেকে আমরা y ইকুয়াল টু a2, যেহেতু এই যে নেগেটিভ আছে একটা, সেহেতু আমরা এইটাকে আগে নিয়ে আসলাম এই পার্টটাকে, a2 c1 মাইনাস a1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1। তখন আমরা বলতে পারবো যে যে পয়েন্টটা ইন্টারসেকশন হয়েছে সেই ইন্টারসেকশন পয়েন্টটা এইটা x আর y। একটা পয়েন্ট ইন্টারসেক্ট ইফ যদি আমরা এই ক্ষেত্রে a1 b2 মাইনাস a2 b1 অর্থাৎ এই মানটা যদি 0 হয়, এই মানটা ডিটারমিনেন্ট, অর্থাৎ এই যা যে এইটুক 0 মানে হচ্ছে এই ডিটারমিনেন্টের মান যদি 0 হয়, দেন দ্য অ্যাবভ কোঅর্ডিনেটস হ্যাভ নো মিনিং। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোঅর্ডিনেটটা পাবো, এখন যদি আমরা কোনো নিচের অংশটুকু যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অর্থাৎ কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করা হয়, সেটা একটা অসংজ্ঞায়িত মান আসে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কন্ডিশন এরকম হয় যে a1 b2 মাইনাস a2 b1 অথবা ডিটারমিনেন্ট ভ্যালু অফ এত ম্যাট্রিক্স, অর্থাৎ এত ডিটারমিনেন্ট রেজাল্ট যদি 0 হয়, সেক্ষেত্রে আমাদের এটা নো মিনিং হবে এই কোঅর্ডিনেটের। অ্যান্ড দ্য লাইনস ডু নট ইন্টারসেক্ট বাট আর প্যারালাল। তখন লাইনগুলো কি হতে পারে, এটা ইন্টারসেক্ট এরকম না করে দুটো প্যারালাল লাইন হতে পারে, যে এর কোনো ইন্টারসেক্ট কোনো পয়েন্ট নাই। অর্থাৎ তাহলে আমাদের একটা ইন্টারসেক্ট হবে এরকম যদি আমরা একটা কন্ডিশন যদি পেতে চাই, যে যে আমাদের একটা বিন্দু বের করতে বলা হয়েছে, সে বিন্দুটা বের করার আগে যদি আমরা দেখতে পারি যে দুটো লাইনে ইন্টারসেকশন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমাদের বের করতে বলা হয়েছে, কিন্তু আমাদের আগে চেক করে দেখা উচিত যেটা ওইটা কি আসলে ইন্টারসেক্ট করছে কিনা সেটা চেক করার জন্য এক্স এর সহগ a1 এবং y এর সহগ b1 এবং দ্বিতীয় ইকুয়েশনে x এর সহগ, দ্বিতীয় ইকুয়েশনে y এর সহগ, এই ডিটারমিনেন্ট ভ্যালু, অর্থাৎ a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, এই মানটা যদি 0 হয়ে যায়, তাহলে তো কোনো পয়েন্ট আসলো না, কোনো ইন্টারসেকশন হবে না, এটা প্যারালাল লাইন। আর যদি কোনো নন জিরো হয়, তাহলে আমরা পরবর্তী যে বিন্দু আসে কিনা সেই বিন্দুগুলো আমরা বের করতে পারি। Concurrent lines and point of concurrency. Concurrent হবে একটা, মনে করে এই যে তিনটে লাইন আছে, তিনটে লাইন যদি একই বিন্দু দিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে, সেই লাইনগুলোকে বলা হচ্ছে কনকারেন্ট লাইন। অর্থাৎ তিনটা লাইন যদি তিনটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা লাইন, তিনটে লাইন যদি একটা পয়েন্টে যেহেতু মিলিত হয়েছে, সেহেতু এই তিনটে লাইনকে বলবো কনকারেন্সি, অর্থাৎ কনকারেন্ট লাইন। তাহলে এক্ষেত্রে these lines will be concurrent if the point of intersection of any two lines satisfies the third line. অর্থাৎ আমরা এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের প্রথমে দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্ট বের করব, বের করে তৃতীয় যে লাইনটা পাবো, সেই লাইনটাকে দিয়ে যদি সেই লাইনটা যদি ওই পয়েন্ট দিয়ে, যে পয়েন্ট আমরা বের করলাম, সেই পয়েন্ট দিয়ে যদি সিদ্ধ হয়, অর্থাৎ ওই পয়েন্ট ওই মানটা বসালে যদি ওই লাইনে কন্ডিশন যদি সবগুলো 0 চলে আসে, অর্থাৎ ওই লাইন দিয়ে যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমরা বলতে পারবো যে তিনটে লাইনই কনকারেন্ট লাইন। সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে দি পয়েন্ট ইন্টারসেকশন অফ 2 and 3, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর যে ইকুয়েশন, অর্থাৎ এইটা আর এইটা 2 নম্বর 3 নম্বর ইকুয়েশনের যে পয়েন্ট, সে পয়েন্টটা বের করি। কিভাবে বের করতে হবে, পয়েন্টটা বের করার ফর্মুলা আগের মতন, ওই যে এক্স ওয়াই যেভাবে বের করছি ডিটারমিনেন্ট আকারে, সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই মান পেয়ে গেলাম। এইবার এই যে পয়েন্ট, এই পয়েন্টটা দিয়ে আমরা 1 নম্বর পয়েন্ট দিয়ে পাস করাবো, অর্থাৎ 1 নম্বর যে ইকুয়েশন, সেই ইকুয়েশন এই পয়েন্ট দিয়ে পাস করাবো। তাহলে এ এক্স এর জায়গায় আমরা ওই পয়েন্টের মান এবং ওয়াই এর জায়গায় পয়েন্টের মান এবং সি অন রাখলাম। সেক্ষেত্রে আমরা এ অন এই ফরম্যাটে চলে আসবে।
দিস ইকুয়েশন ক্যান বি রিটেন ইন দ্য ডিটারমিনেন্ট ফর্ম। এইটা আবার আর একটা ফর্মে লেখা যায় ডিটারমিনেন্ট ফর্ম অনুযায়ী, যদি তিনটা পয়েন্ট অর্থাৎ এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট, প্রথম লাইনটা, প্রথম স্ট্রেট লাইনটা এক্স ওয়ানের সহগ হচ্ছে কি কোএফিসিয়েন্ট এ ওয়ান, ওয়াই ওয়ানের বি ওয়ান এবং কনস্ট্যান্ট সি ওয়ান, পরের আসছে এক্স টু এর এ ওয়ান, ওয়াই টু এর বি টু এবং কনস্ট্যান্ট, তারপরের ইকুয়েশনের এক্স থ্রি এর এ থ্রি, বি থ্রি, ওয়াই থ্রি এর বি থ্রি এবং কনস্ট্যান্ট। এদের তিনটা ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয় তাহলে বলতে পারবো যে ওটা তিনটা পয়েন্টই কনকারেন্ট, অর্থাৎ তিনটা লাইনই কনকারেন্ট। শো দ্যাট দ্য থ্রি লাইনস, তিনটে লাইন দেওয়া আছে আর কনকারেন্ট কিনা দেখাতে হবে, তখন আমরা এই ডিটারমিনেন্ট ফর্ম অনুযায়ী করব। ডিটারমিনেন্ট ফর্ম অনুযায়ী আমরা তিনটা, অর্থাৎ এক্স এর মান অর্থাৎ ওয়ান আছে, ওয়ান এক্স এর সহ ওয়ান, ওয়াই এর সহ ওয়াই কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান এবং এই কনস্ট্যান্ট সিক্স, তারপর ইকুয়েশন টু ওয়ান মাইনাস ফাইভ, টু ওয়ান মাইনাস ফাইভ, তারপর একটা মাইনাস ওয়ান মাইনাস টু ইলেভেন, মাইনাস ওয়ান মাইনাস টু ইলেভেন, এর ডিটারমিনেন্ট করলে যদি এটা জিরো হয়েছে সেহেতু আমরা বলতে পারি হ্যান্স লাইন্স আর কনকারেন্ট। এই ফর্মুলা করতে পারি। আবার ওইভাবে আলাদাভাবে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশনের ছেদবিন্দু বের করব, বের করার পর ওই বিন্দু দিয়ে এটা যদি পাস করলে যদি এটা যদি স্যাটিসফাইড হয় তাহলে বলতে পারো যে কনকারেন্ট। ফাইন্ড কে সো দ্যাট দ্য লাইন্স, তিনটে লাইন আর কনকারেন্ট, সেক্ষেত্রে আমাদের কে এর মান বের করতে হবে যে কোন কন্ডিশনে কে এর কত মানের জন্য তিনটে লাইন কনকারেন্ট হবে। অর্থাৎ তাহলে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করি যে এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট পার্ট নিয়ে আমরা ডিটারমিনেন্ট বের করবো। ডিটারমিনেন্ট বের করলে ইকুয়াল টু জিরো, জিরো হলেই বুঝতে হবে কনকারেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কে এর মানটা পাবো সেটা আমাদের রিকোয়ার্ড কেস ভ্যালু। কন্ডিশন দ্যাট থ্রি পয়েন্টস বি কোলিনিয়ার, তিনটে পয়েন্ট কোলিনিয়ার বলতে একই লাইনে আছে, অর্থাৎ একই লাইনে আছে তিনটে পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, অর্থাৎ একই লাইন। এই তিনটে পয়েন্ট যদি যোগ করা হয় একটা সরলরেখা পাওয়া যাবে। the 3 points এত 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 will be collinear if y2 minus y1 by x2 minus x1 equal to, অর্থাৎ দুটো ঢাল, অর্থাৎ এই এই দুটো পয়েন্ট নিয়ে যে রেখাটা পাবো সেই রেখার ঢাল, আবার x2 y2 এবং x3 y3 এই দুটো পয়েন্ট নিয়ে যে রেখাটা পাবো সেই রেখার ঢাল, এর দুটো রেখার ঢাল যদি সমান হয় তাহলে সমান হলে কি হবে, এই রেখা আর এই রেখার ঢাল সমান হলে নিশ্চয়ই তারা সমান্তরাল হবে। তাহলে সমান এত সমান হলে তাহলে এই ক্ষেত্রে এই ইকুয়েশন, অথবা আমরা আরেকটা ফর্মুলা বের করতে পারি যে যদি x1 x2 x3 অর্থাৎ x1 x3 তিনটা পয়েন্ট, অর্থাৎ x1 x1 y1 এবং কনস্ট্যান্ট, অর্থাৎ x1 y1 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অন ধরতে হবে, এবং x2 y2 কনস্ট্যান্ট অন ভ্যালু, আবার x3 y3 অন, এটার ডিটারমিনেন্ট মান যদি জিরো আসে তাহলে বুঝতে হবে যে এটা কোলিনিয়ার, একই লাইনে, এই পয়েন্টগুলো একই লাইনে আছে। সো দ্যাট 3 পয়েন্টস এত 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 কোলিনিয়ার, তাহলে তিনটে পয়েন্টের ডিটারমিনেন্ট আমরা যে ধরে জিরো যদি আসে, জিরো আসছে সেহেতু আমরা বলে দেবো কোলিনিয়ার। আর একটা পার্ট আসে এটা দিয়ে শেষ করে দিব, এটা আছে, এটা নিয়ে তোমরা অনেক ম্যাথই প্র্যাকটিস করছো, ডিস্টেন্স বের করা, দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটো পয়েন্টের ভেতরে ডিস্টেন্স কত সেটা বের করার ফর্মুলা। আমরা যদি এমন হয় যে পি একটা পয়েন্ট, সে পয়েন্ট এ একটা রেখা, সরলরেখা, যেটার ইয়ে আছে জেনারেল ফরম্যাটে দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এর থেকে দূরত্ব আমাদের বের করতে হবে, দূরত্ব ডি, ডিটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই x1 y1 বিন্দু থেকে এই সরলরেখার উপর, এই যে সরলরেখা, এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করো, এরকম যদি বলা হয় তখন আমাদের কোন ফর্মুলা, এই ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে যে P1
পি ওয়ান পি টু বলতে আছে পি ওয়ান পয়েন্ট আর পি টু পয়েন্ট। এই যে এখানে একটা পি ওয়ান পয়েন্ট আছে, এই যে পি ওয়ান পয়েন্ট, আর এখানে আছে যেখানে লম্ব বিন্দু সেই পয়েন্টটা, এই পয়েন্টটা পি টু পয়েন্ট, এটা হচ্ছে পি ওয়ান পয়েন্ট। তাহলে এক্ষেত্রে পি ওয়ান পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং পি টু হচ্ছে এক্স টু ওয়াই টু। সেক্ষেত্রে দূরত্ব আমাদের বের করার ফর্মুলা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার এর হোল রুট ওভার। তাহলে আমাদের এই দূরত্ব পাবো, এবং এটার দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারবে না সেহেতু এটাকে পরম মান আকারে, অর্থাৎ এটা ঘিরে দেওয়া হয়েছে এইভাবে যে পজিটিভ মান হবে। উই ফাইন্ড দ্য পয়েন্ট p2 x2 y2 since p2 x2 y2 lies on the line, অর্থাৎ এই লাইনের উপর, এই যে ইকুয়েশন, এই লাইনের উপর p2 x2 y2 যেহেতু এই লাইনের উপর অবস্থিত, তাহলে ওই বিন্দু দিয়ে আমরা পাস করে দেব, অর্থাৎ এই লাইনটা আমরা x এর জায়গায় x2 ও y এর জায়গায় y2 বসায় দেব। ফ্রম ইকুয়েশন, অর্থাৎ যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনের সাথে আমরা এই বিন্দু পাস করার পর যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা যে ফর্মুলা আসে, অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা পাই y equal to mx plus c, অর্থাৎ এই ফর্মুলাটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এই ক্ষেত্রে m এর মান মাইনাস a বাই b পেয়ে যাবো। তারপর the slope of the perpendicular আর p1 p2 is m, অর্থাৎ এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা যদি আমরা, যেহেতু এই লাইনটার স্লোপ আমরা পেয়ে গেছি, স্লোপ আছে মাইনাস এ বাই বি, সেহেতু আমরা এর উপর যদি লম্ব, যেহেতু এই রেখাটা ডি রেখাটা, তাহলে এই রেখার স্লোপ আমরা পেয়ে যাবো। এই রেখাটা স্লোপ হবে কি, এটা হচ্ছে বিপরীত, উল্টা নিতে হবে, সেটা হচ্ছে যেহেতু দুটো গুণফল হবে -1, তাহলে সেভাবে আসতে গেলে আমাদের এই যে এখানে স্লোপ অফ পারপেন্ডিকুলার পি অন পি টু ইজ মাইনাস ছিল, মাইনাস এ বাই বি ছিল, এটা লিখতে হবে হচ্ছে প্লাস বি বাই এ হবে, যেহেতু দুটোর গুণফল হবে -1। তাহলে দি ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার পি অন পি টু পাসিং থ্রু এক্স টু ওয়াই টু, অর্থাৎ এবার যে আমরা যে রেখাটা পেয়েছি সেটাকে যদি আমরা এক্স টু ওয়াই টু দিয়ে পাস করি, তাহলে আমরা পাবো স্লোপ পি অন পি টু এর স্লোপ বি বাই এ জানি। তাহলে এক্ষেত্রে যেহেতু এই যে পি অন পি টু যে লাইনটা, অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা পাস করছে হচ্ছে এক্স টু ওয়াই টু এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা এক্ষেত্রে স্লোপ বের করতে পারি নর্মালি এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম। তাহলে এম ইকুয়াল টু আমরা জানি এম, এইখান থেকে এই ইকুয়েশনের উপর যেহেতু লম্ব, এই যে বলছি এই ইকুয়েশনের উপর যেহেতু লম্ব, তাহলে এর স্লোপ আমরা যেহেতু বের করছি, তাহলে ওই স্লোপের সাথে আমাদের ইকুয়াল করতে হবে, অর্থাৎ ওইখান থেকে আমরা পি ওয়ান পি টু এর যে স্লোপ বের করছি, যে পি ওয়ান পি টু স্লোপ বি বাই এ, তাহলে পি ওয়ান পি টু স্লোপ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু বি বাই এ, অর্থাৎ আমরা এখান থেকে আমরা চলে আসতে পারি বি এক্স টু মাইনাস এ ওয়াই টু প্লাস এ ওয়াই ওয়ান প্লাস বি এক্স ওয়ান ইকুয়াল টু 0। এই ফরম্যাটে আমরা ইকুয়েশনটা নিয়ে আসলাম। নাও সলভিং ইকুয়েশন 2, 3 ফর এক্স টু অ্যান্ড ওয়াই টু, এক্স টু ওয়াই টু এর ক্ষেত্রে এ এক্স টু বি ওয়াই টু প্লাস সি, সেক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, যেহেতু bx2 ay2, অর্থাৎ এখান থেকে আমরা পাই এটার সাথে এটা কম্পেয়ার করব। তাহলে x2 যদি আমরা রাখি, তাহলে নিচে আমরা গুণ করব, অর্থাৎ x2 এর পার্ট আমরা রেখে, এই x2 রেখে দিয়ে আমাদের গুণ করতে হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট পার্ট, কোনটুকু আসবে x2 y2 আর 1, তাহলে x1 কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্টের সাথে চলে যাবে, তারপর y1টাও কনস্ট্যান্টের সাথে চলে যাবে, শুধু 2টাকে আমরা আমাদের নিতে হবে ভেরিয়েবল হিসাবে, অর্থাৎ x2 y2 ভেরিয়েবল। সেক্ষেত্রে আমরা ইকুয়েশন পাবো এরকম x2 মানে একটা y2 একটা পাবো। পুটিং x2 y2 ইন ইকুয়েশন 1, আমরা এক নম্বর যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই যে p এর ওই ইকুয়েশনে বসাই দিতে হবে, বসালে আমরা p1 p2 এর
ভ্যালু আকারে এরকম একটা অংশ পাবো। তাহলে আমরা যদি একটা লম্ব দূরত্ব যদি আমরা জানা থাকে যে a x1 b y1 প্লাস c, অর্থাৎ এটা কিন্তু একটা ইকুয়েশন, অর্থাৎ এটা এর উপর লম্ব দূরত্ব, অর্থাৎ এই সরলরেখার উপর আর যে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে x1 y1, সেই x1 y1 বিন্দু থেকে দূরত্ব, লম্ব দূরত্ব কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তার ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ দূরত্ব d ইকুয়াল টু p1 p2, তাহলে ইকুয়াল টু a, আমাদের ইকুয়েশন ছিল জেনারেল ইকুয়েশন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই রেখাটার উপর লম্ব দূরত্ব, এই রেখাটার উপর লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে? x1 y1 বিন্দু থেকে। তাহলে আমরা যদি এখানে সূত্রটা এরকম যে এই x1 y1 দিয়ে পাস করাবো এই ইকুয়েশনটা, অর্থাৎ x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাই দেবো, প্লাস c রেখে দেবো, এবং নিচে এই x এর সহগ এবং y এর সহগ যা ছিল সে দুটোর বর্গ করে তার রুট করলে আমরা যে ডিসটেন্সটা সেই ডিসটেন্সটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব, অর্থাৎ একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সেই স্ট্রেট লাইনের উপর লম্ব x1 y1 থেকে এই পয়েন্ট থেকে লম্ব দূরত্বটা আমাদের বের করতে হবে ফর্মুলা ব্যবহার করে। এই ফর্মুলাটা ব্যবহার করে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। অর্থাৎ ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট এত টু দ্য লাইন এত is -3 2 on the same side of the line as the origin, or it is on the opposite side। আমাদের এই পয়েন্ট থেকে যাদের ডিস্টেন্সটা এই লাইনের এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা বের করতে হবে। আমাদের ফর্মুলা হচ্ছে এটা পয়েন্ট বসাই দিলাম, তাহলে ডি এর মান চলে আসলো। তাহলে আমাদের যেহেতু ফর্মুলা আছে এটা সি বাই এত has a different সাইন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই যে দূরত্বটা বেরোলো এটা দূরত্বটা এর রেজাল্ট আসতেছে -4/√5, এবং আরেকটা দূরত্ব হচ্ছে সি বাই √a² প্লাস b², এক্ষেত্রে 4/√5, এটা প্লাস আসতেছে, হ্যাজ ডিফারেন্ট সাইন সো দ্যাট দ্য পয়েন্ট এত অ্যান্ড দ্য অরিজিন আর অন অপোজিট সাইড অফ দ্য লাইন এত, অর্থাৎ এই পয়েন্টটা এবং অরিজিনটা এক অপোজিট সাইডে আছে, অর্থাৎ এই পয়েন্ট যে সাইডে এই সাইডে আছে, অরিজিনটা এই পাশে আছে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস আসছে সি ধরে সি বাই √, এটার মান আমরা যদি কত বসাবো 0 বসাবো, এটার মান 0, তাহলে সি বাই √a² প্লাস b², এর মানটা আসতেছে পজিটিভ আসতেছে। আবার নর্মাল যদি আমরা এই যে এই পয়েন্টটা যদি দিয়ে পাস করাই এই তখন এই x1 এর জায়গায় এই যে -3 -2 এটা যদি বসাই তখন কিন্তু আমাদের আসতেছে নেগেটিভ সাইন। সেহেতু বলতে পারবো যে এই লাইনের যে এই স্ট্রেট লাইন যেটা এই স্ট্রেট লাইনের এইটা যে সাইডে আছে তার অপোজিট সাইডে আছে অরিজিন আছে। তো এইভাবেই আর কি এইগুলা দিয়ে মোটামুটি স্ট্রেট লাইনের কাজ শেষ। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। স্ট্রেট লাইনে ওই একই ফর্মুলা ব্যবহার করে করতে হবে। তাহলে তোমরা কি আজকে যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো নিয়ে তোমরা অলরেডি কিন্তু অনেক প্র্যাকটিস কিন্তু করছো, ইন্টারমিডিয়েটও তোমাদের রিলেটেড অনেক ম্যাথ প্র্যাকটিস করছো, জাস্ট এগুলো কিন্তু একবার কি রিভিশন দেওয়ার মতন।